তোমাদেরকে দিয়েছি, ওরা আতা দেওয়া, তোমার তোমাদের। তাহলে এই বান্দা সময় আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি সমস্ত কিছু, আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে সমস্ত কিছু দিয়েছি, তোমরা যা চাইবে, যা তোমরা চাইবে এই সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। দেখেন আল্লাহ আমাদের বান্দাকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার পরে তার বান্দার কি চাহিদা, তার কি চাওয়া, আল্লাহ বলছে তোমরা যে চাইবে, তোমরা যে চাইবে এটা কে জানে? আল্লাহ জানে। একটা ছোট বাচ্চা জন্মলাভ করেছে, তিনি চাইতে পারেন আল্লাহ তুমি আমাকে খাওয়া দাও, আল্লাহ আগে থেকে জানে। যার কারণে সৃষ্টি পূর্বেই আল্লাহ মায়ের কাছে তার খাদ্যের ব্যবস্থা রেখে দিয়েছে। তাই আল্লাহ বলছেন সমস্ত কিছু আমি আল্লাহ আগে থেকে তৈরি করে দিয়েছি, যেটা তোমরা চাইবে না চাইলে তোমার কি প্রয়োজন এটা আমি আল্লাহ জানি, আগে থেকে প্রস্তুত করে দিয়েছি। আল্লাহ প্রত্যেকটা মানুষের আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন, আমার এটা চাওয়া সেটা চাওয়া পুরো দুনিয়াতে আল্লাহ সমস্ত কিছু তার বান্দার জন্য দিয়ে দিয়েছে। নিতে হবে, চাইলেও দিবেন না চাইলে পুরো অক্সিজেনটা দেখে আপনাকে দিয়ে দিচ্ছে আল্লাহ। আপনি তো বুঝতে পারবেন না এটা কতটুকু প্রয়োজন, কিভাবে চাইলে না চাওয়ার পর আল্লাহ আলো দিয়ে রেখেছেন, বাতাস দিয়ে রেখেছেন, সূর্যের দিয়ে আপনাকে দিয়ে রেখেছেন, নিয়ামত দিয়েছেন, ঠিক অনুরূপভাবে রাতের অন্ধকার দিয়েছেন, আপনি যেন আরামে ঘুমাতে পারেন। এইরকমভাবে আল্লাহ সমস্ত কিছু বললে মানে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তোমরা যেটা চাইবে এটা আল্লাহ অটোমেটিক আগে থেকে দিয়ে রেখেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং যদি করো তোমরা যদি গণনা করতে থাকো, আল্লাহ আঘাত আমার গণনা তোমরা এই বান্দার সঙ্গে তোমরা যদি গণনা করতে থাকো আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়েছি। চিন্তা মনে করে দেখবেন আমার রব, আমার মাহবুব, আমার আল্লাহ আমাকে কি কি দিয়েছে। দুইটা চোখ দিয়েছে, দুইটা কান দিয়েছে, এক একটা চোখের দাম কত, এক একটা কানের মূল্য কত, এর একটা হাতের কত মূল্য। যার চোখ নেই তার কাছে যান, তার কাছে শোনেন চোখের মূল্য। বুঝতে পারবেন? আল্লাহ বলছেন তোমরা যদি গণনা করতে থাকো আল্লাহর নিয়ামত গুলো যদি বলতে থাকো, আল্লাহ বলছেন তোমাদেরকে এত কিছু দিয়েছি, এগুলো নিয়ে যদি গণনা করতে যদি বলো, আল্লাহ বলছেন তাহলে তোমরা বলতে বলতে আল্লাহর নিয়ামত সহ গণনা করে শেষ করতে পারো। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহ বলছেন আল্লাহ তোমার জন্য এত নিয়ামত দিয়েছি, তোমরা যদি বলতে বসো এই নিয়ামত সেই নিয়ামত বলতে বলতে এক সময় তার গণনার সংখ্যা হারিয়ে যাবে, তুমি আমার নিয়ামত শেষ করতেছি। এত নিয়ামত দিয়েছে তার বান্দার জন্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা নিশ্চয় প্রত্যেকটা এমন কোনো মানুষ নেই, আল্লাহ বলছেন ইন্নাল ইনসান মানে সব মানুষ, প্রত্যেকটা মানুষ নিশ্চয় প্রত্যেকটা মানুষ অবশ্যই জুলুম জানে। এত নিয়ামত খাওয়ার পরও, এত নিয়ামত পাওয়ার পরও সেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। তারপরেও আল্লাহর সাথে জুলুম করে, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে বলবো অত্যাচারী করে। আল্লাহকে এত দিয়েছে আমাকে দেয় নাই, আল্লাহকে এত দিয়েছে আমাকে দেয় না, আল্লাহকে সুস্থ হয়েছে আল্লাহকে উপকার করছে। এইরকম ভাবে আল্লাহ তার কিছু কত নিয়ামত দিলেন, এত নিয়ামতের কোথায় সে শুকরিয়া আদায় করবে? শুকরিয়া আদায় করবে দূরের কথা। আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে তারা আল্লাহ তার মধ্যে একটা জুলুম হচ্ছে, সবচাইতে বড় যে জুলুম সেটা জন্য শিক্ষা করবো সবচাইতে আল্লাহর সাথে যেটা জুলুম করে বান্দারা অত্যাচার করে সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক। নিয়ামত খাচ্ছে আল্লাহর, গুণগান করে বান্দা। নিয়ামতের মালিক আল্লাহ, সে গুণগান করে বান্দা আল্লাহকে ভুলে যায়। ভাই তুমি যদি টাকা যদি না দিতে আমি বিপদে রক্ষা পেতাম না, গুণগান করছেন ব্যক্তি, গুণগান করছে ভাই আল্লাহ কথা ভুলে গেছে। ডাক্তার সাহেব আপনি চিকিৎসা দিয়ে না করতেন আমি বলে বাঁচতাম না, গুণগান করছে ডাক্তার। নিয়ামত খাচ্ছে আল্লাহ, গুণগান করছে ডাক্তার বান্দা। অবশ্যই মানুষ জানেন
অত্যাচারী, অবশ্যই মানুষের অত্যাচারী। আল্লাহ বলছেন লা যুলুমা, অবশ্যই এই সমস্ত মানুষেরা এত নিয়ামত পাওয়ার পরেও, আমার এত নিয়ামত খাওয়ার পরেও তারা আমার সাথে জুলুম করছে, তাই নয় তারা অকৃতজ্ঞ। নিয়ামত পাওয়ার পরেও তারা বলে না আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে না, তারা অকৃতজ্ঞ। এত নিয়ামত দিয়েছে, কারো দুইটা চোখ নেই, অন্ধ ব্যক্তিকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছেন, আপনি কখনো বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। কেউ দেখতেছেন এক পা নেই, একটা পা নেই, সে পা না থাকার পরেও এক পায়ের ভর দিয়ে লাঠি নিয়ে তিনি সালাত আদায় করতেছেন, জামাতে সে সালাত আদায় করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুইটা পায়ে সুস্থ রেখেছেন, তারপর আপনার কৃতজ্ঞ নয়, সালাত আদায়কারী নয়। তিনি দাঁড়াতে পারেন না, বসে তিনি সালাত আদায় করতেছে, তারপরে সালাত করতে পারে না। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সুস্থ রেখেছেন, তারপরে আপনি বসে তিনি হঠাৎ সালাত আদায় করেন না, আপনি যেন কৃতজ্ঞ। আল্লাহ বলেন নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ আমার সাথে জুলুম করে, নিশ্চয় প্রত্যেকটা মানুষ আমার নিয়ামত খাওয়ার পর তারা কুফরি করে, অকৃতজ্ঞ আদায়কারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল 16 নম্বর সূরা 51 থেকে 54 নম্বর আয়াতে বলছেন তারা কিভাবে অকৃতজ্ঞ করে, কিভাবে কুফরি করে, কিভাবে জুলুম করে। যেটি বললাম, জুলুমের একটি অংশ হচ্ছে শিরক করা। কি করা? শিরক করা। এবং আল্লাহর সাথে সবচেয়ে বড় যে জুলুম, সেটা হচ্ছে কি? শিরক করা। এটা শিরক করা জুলুম আজিম, শব্দের সবচেয়ে বড় শিরক হচ্ছে সেটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা বিকুম ওয়া মা, এবং যা কিছু, বিকুম মানে তোমাদের সাথে আছে, তোমাদের সাথে যা কিছু আছে। আমাদের সাথে কি আছে? যে হাত রয়েছে, আমাদের সাথে কি আছে? চোখ রয়েছে, আমাদের সাথে কি রয়েছে? আমাদের অর্থ সম্পদ রয়েছে, আমাদের সাথে মাল রয়েছে, আমাদের সন্তানটি রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, সমস্ত কিছু। আল্লাহ বলছেন ওয়া মা বিকুম, তোমাদের সাথে যা কিছু মিন নি'মাতি, আমার এই নিয়ামতের মধ্যে যা কিছু তোমাদের নিকট রয়েছে, সমস্ত কিছু যা কিছু আমাদের নিকট রয়েছে, নয় নাই, হাত নেই, চোখ নেই, কান নেই, অর্থ সম্পদ নেই, টাকা পয়সা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, নারী নেই, স্ত্রী নেই, সুন্দর সন্তান নেই, সমস্ত কিছু আছে। আল্লাহ বলতেছেন এগুলো সমস্ত কিছু আল্লাহর পক্ষ। যত নিয়ামত, সমস্ত নিয়ামত মিনাল্লাহ, তার পক্ষ থেকে। আল্লাহ সন্তানদের মালিককে না কবিরা আল্লাহ বলতেছেন তোমার কাছে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, জেনে নাও সমস্ত নিয়ামত আমার পক্ষ থেকে, সে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং নিয়ামতের মালিককে, নিয়ামতের মালিককে ইবাদত করবেন না। যেই আল্লাহ নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ বলছেন সেই সমস্ত নিয়ামতের মালিক যেহেতু আমি করতে হবে কাজ আল্লাহ। অথচ নিয়ামতগুলো মুখান করি, নিয়ামতগুলো খাই, আল্লাহ ইবাদত করতে কি করি না। আল্লাহকে আমরা মানি না, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সমস্ত সব কিছু আল্লাহ বলছেন, তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু একচ্ছত্র নিয়ামতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ বলছেন তারপর মনে হচ্ছে আল্লাহ আলামিন বলছেন সুম্মা অতঃপর ইদা মাসসাকু, সুম্মা অতঃপর ইদা যখন মাসসাকু, মাসসা মাসের বরাবর স্পর্শ করা, মাসের বরাবর কি মুখমুন্ড মাসের বরাবর ধৌত করে দিলাম, পাই না? মাথা মাসের বরাবর, পানিতে মাথাটা স্পর্শ করো, দাও মাসের কর। তাই আল্লাহ বলছেন ইদা মাসসাকু, যখন তোমাদের নিকট স্পর্শ করে। কি স্পর্শ করে? আল্লাহ বলছেন আল যররু, দুঃখ দুর্দশা বিপদ আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত নিয়ামত যখন তোমাদেরকে দিলাম, নিয়ামত দেওয়ার পরে কোনো এক সময় যখন তোমাদের নিকট কোনো ধরনের বিপদ আপদ আসে, দুঃখ দুর্দশা আসে, তখন আল্লাহ বলছেন তখন এক শ্রেণীর ব্যক্তিরা রয়েছে, মানুষরা রয়েছে, যখন বিপদে পড়ে দৌড়ে কোথায় যে আল্লাহ আর পথ যেন পায় না, তখন কে আসে? আল্লাহ আসে। পথ কাটা তখন নাই, তোমরা এমন বিপদে পড়ছো, এই বিপদ যে রক্ষা করার কেউ নাই, তখন কাকে ডাকো? আল্লাহ বলছেন আমার দিকে তখন আসো, খুবই কান্নাকাটি নিয়ে আসো, খুব আবেগ নিয়ে আসো, খুবই মানে আকুতি বিরতি সহকারে আমার নিকট আসো। যখন একেবারে শেষ বলা হয়েছে তোমার ক্যান্সার হয়েছে, বাবা তোমাকে বাঁচাতে পারবে না, ডাক্তার যখন জল দিচ্ছে তখন আল্লাহ ছাড়া মা উপায় নাই। এতক্ষণ সে আল্লাহর মধ্যে বিশ্বাস করে ছিল না, এতক্ষণ আল্লাহকে সে ডাকে নাই। যখন ডাক্তার
না, নিরুপায় হয়ে আল্লাহ বলছেন চলে আসলো, বিপদ চলে আসলো, দুনিয়ায় সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতেছে, এই বিপদ রক্ষা করার আর কেউ নাই, এই দুঃখ দুর্দশা এতে রক্ষা করার আর কেউ নাই। তখন আল্লাহ বলছেন, তখন তারা কি করে, তারা আবার বিপদ ফিরে আসে। আল্লাহ বলছেন আপনার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, বাপ মারা যাওয়ার সাথে সাথে 10 দিন 20 দিন আল্লাহর নিকট সালাত আদায় করে না, ছেলেরা সালাত আদায় করে না, একবার যা করার মসজিদে পাওয়া যায়, পাওয়া যায় না। এটা আমার নিকট আসতেছে, আমার নিকট আসতেছে, বিপদে অসুস্থ, আল্লাহর নিকট আসতেছে, অসুস্থতা শেষ, আবার পুনরায় আগের অবস্থায় চলে যাচ্ছে। এখন অ্যাক্সিডেন্ট করেছে, সাবসুস করতেছে, আল্লাহ ভালো করে দাও, তুমি সালাত আদায় করো, আল্লাহ ভালো করে দিলেন, সালাত আদায় করলো, 1 মাস করার পর আর কিছু কাজ কত দেখবেন আপনি, কত করে আল্লাহ বিপদ উদ্ধার করে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাই বলে তিনি বলছেন যে যখন তাদেরকে বিপদ আপদ দেওয়া হয়, দুঃখ দুর্দশা যখন ছেয়ে বসে, তখন আবার বিপদ আসে, তারপর সুম্মা অথবা ইজা যখন কাশাফা, সাফা মানে যে সাফি বলি আমরা, আল্লাহ তোকে সেবা দান করতে হবে, আরো দান মুক্তি দান করি। আল্লাহ বলছেন যে সুম্মা ইজা কাশাফা, যখন আমি তাকে বিপদ হতে রক্ষা করি, দূর করে দিলাম, ওই রোগটাকে সারিয়ে দিলাম। আপনি নদীতে যাচ্ছে বা সমুদ্রে যাচ্ছে, হঠাৎ ঝড় চলে আসবে, চরম বিপদ, সে আদম দাও বলে না, সরাসরি বলে না আদম দাও, তারপরে উদ্দেশ্য কাকে টাকা আল্লাহ, আদম দাও আদম দাও, ঝড় চলে এসেছে, বিপদ চলে এসেছে, এর দূরে আবার আল্লাহ আল্লাহ কর, উপায় নাই, ভগবান না কাজ করে আল্লাহ আল্লাহ। তাই বলছে এই বিপদ হতে যখন আমি রক্ষা করে দিলাম, পার করে দিলাম, যখন আমি তাকে ওই সমুদ্র থেকে পার করে দিলাম, আল্লাহ বলছেন মানে ওই বিপদটাকে আনকুম, তাদের মধ্যে যখন পার করে দিলাম, ইদা ফারিকুম, তখন এক শ্রেণীর দল রয়েছে। ফারিকুম মানে কি দল? ফারিকুম মানে ওই সমস্ত ব্যক্তির মধ্যে এক শ্রেণীর দল রয়েছে, এক শ্রেণীর ব্যক্তিরা রয়েছে, তারা কি করে, আল্লাহ ফারিকুম সেখান থেকে ওখানকার যে এক শ্রেণীর দল হয়েছে, ফারিকুম মানে কি দল, এটা বলার আর একটা কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর কি ওই একটা বলেন, আল্লাহর রজ্জুতন্ত্র বলতে পারে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভক্ত হও, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ফারাকা এখানে ফারাকুন শব্দের অর্থ আমরা বলি বিভক্ত হলো, মতবিরোধ করো, অথচ ফারাইকুন শব্দের মূল অর্থ হচ্ছে দল। আল্লাহ রাব্বুল এখানে আপনি কি বলবেন, বিভক্ত হবে না, না, এখানে তাদের মধ্যে বললেন, তাদের মধ্যে একটা দল রয়েছে, এমন কিছু ব্যক্তিরা রয়েছে, তারা কি করে, তখন তারা তাদের রবের সাথে শিরক করে। আল্লাহ যখন বিপদটা দূর করে দিল, যখন নৌকাটাকে পার করে দিল, তখন বলতেছে মাঝি কি সুন্দরী চালক, মাঝি এমন ভাবে চালিয়েছে, বিপদ ড্রাইভার এতই ভালো, এই ড্রাইভার না হলে আমাদের অ্যাক্সিডেন্ট করবে, ভালো না? সুতরাং আল্লাহ বিপদে যখন তাদেরকে রক্ষা করলো, তখন আল্লাহ বলছেন তার এক ব্যক্তি হচ্ছে, তারা কোথায় আল্লাহর শুকরিয়া আদায় করে, উল্টা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ নিয়ামত আমরা লক্ষ্য করি না, নিয়ামত আমরা মূল্যায়ন করি না। আল্লাহর একটা অন্যতম নিয়ামত হচ্ছে ঘুম। আর মসজিদে এসেছে ঘুমান, বক্তব্য দিতেছে, নিয়ামত পেয়েছেন ঘুম, এখন ঘুমান একটা নিয়ামত, আপনি উঠতে পারবো আর আগে ঘুমান, এখনো বাতাস আড়ে না। যাক, তাহলে তিনি বলতেছিলাম যে এক শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দেন, দুঃখ দুর্দশা দেন, দেওয়ার পরে ওই বিপদে রক্ষা করেন কে? আল্লাহ। আল্লাহ যখন রক্ষা করলেন, উল্টা আল্লাহ কৃতজ্ঞ করা উচিত ছিল, কৃতজ্ঞ না করে উল্টা বলছেন মাঝি ভালো, তাই এই বিপদে আমরা রক্ষা হয়ে গেলাম, ড্রাইভার ভালো, তাই আমাদের অ্যাক্সিডেন্ট হলো না, ডাক্তার ভালো, তাই রোগটা কি হয়ে গেল, ছেড়ে গেল। এই মেলার কথা বলছে আল্লাহ, সেটা হচ্ছে মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা বিষয় আপনার নিকট যা কিছু রয়েছে, সমস্ত কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত, সমস্ত কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বলছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই সুম্মা লা তুসআলুনা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের দিন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, আমি
যে তোমাদের কাছে নিয়ামত দিয়েছিলাম, আমি যে তোমাদের কাছে যে নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামত সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা খুঁজে বের করি আল্লাহ আমাদের কি কি নিয়ামত দিয়েছেন, এমন কি নিয়ামত দিয়েছেন যে এক থেকে যেটা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এত নিয়ামত দিয়েছেন যে তোমরা বলে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন। আল্লাহর নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজও বেঁচে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজও জীবিত রেখেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। 40 বছর হয়ে গেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবিত রেখেছেন। এই জন্য নয় বিস্তার বাড়ি করার জন্য আল্লাহ রাব্বুল জীবিত রাখেন নাই, আপনাকে ইবাদত করিয়ে দেওয়ার জন্য, করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবিত রেখেছে। হ্যাকের ব্যাপারে কালকে আপনাকে আমাদের জিজ্ঞাসা করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকাল সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত প্রত্যেকটা আদম সন্তান, আমরা কার সন্তান? আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। আল্লাহ রাসূল বলতেছেন 5টা বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান তার রবের নিকট হতে একটা কদম টানতে পারবে না, একটা ধাপ দিতে পারবে না। ধাপ যদি দিতে 5টা প্রশ্নের উত্তর দিতে, কয়টা? 5টা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আন উমরিহি ফীমা তালাহু, পুরো জীবনের হিসাব তাকে বুঝে দিতে হবে। কোন বান্দা পুরো জীবনটা ব্যয় করেছে? 60 বছর তাকে হায়াত দিয়েছিলাম, পুরো 60 বছর জীবন পথে সে ব্যয় করছে। তার পুরো 60 বছর জীবনের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেটটা কি? পুরো 60 বছর জীবনের টার্গেটটা কি হচ্ছে? আমাদের টার্গেট হচ্ছে বাড়ি তৈরি করতে হবে, আমাদের টার্গেট গাড়ি তৈরি করতে হবে, বিশাল বিশাল টাকা ইনকাম করতে হবে, আমার সন্তান নিতে হবে, বিয়ে করতে হবে, চাকরি নিতে হবে। অত যে টার্গেট, একটা বড় টার্গেট আমাদের নেই যে আমাদেরকে একদম প্রকৃত বারণ হবে। কোনো বড় টার্গেট নেই এখন ইবাদতকারী মুসলিম হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা টার্গেট নেই। আল্লাহ বলছে পুরো জীবনের হিসাব তোমাকে বুঝিয়ে দিতে। আমরা কি পারবো? কত চিন্তা ভাবনা করে দেখেছি সারাটা দিনে যে কি কর্ম আমরা করছি এটার হিসাব দিতে পারবো? আল্লাহ বলতে পুরো জীবনের হিসাবটা দিতে পারবো। তার লক্ষ্য কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল? 60 বছর জীবনের তার বেঁচে থাকার উদ্দেশ্য। আজকে আপনার আমার বেঁচে থাকার উদ্দেশ্যটা কি? কেউ বাঁচতেছে স্ত্রীর জন্য, স্ত্রী চলে গেলে আত্মহত্যা। দেখতেছেন না আপনারা? তার মানে কার জন্য বেঁচে আছে? আমার কথা কি কষ্টকর হয়ে যাচ্ছে বোঝা? অনেক ব্যক্তি রয়েছে বেঁচে আছে স্ত্রীর জন্য, এই জন্য বললাম স্ত্রী চলে গেলে গলায় ধরে দিচ্ছে, মারা যাচ্ছে। তার মানে বেঁচে থাকা হচ্ছে স্ত্রী। অনেকে বেঁচে আছে ধন সম্পদের জন্য, যখন ধন সম্পদ হারিয়ে যাচ্ছে তখন সে বেঁচে থেকে কি করবে? ধন সম্পদে আত্মহত্যা করছে, নয় যেন চিন্তা করতে ডিস্টার্ব করে মারা যাচ্ছে। তখন টার্গেট ছিল ধন সম্পদ। 60 বছর জীবনের দাওয়াই শেষ হয়ে গেল, পড়ে গেল, হায় হতাশা নষ্ট হয়ে গেল, এরকম করতেছে। তাই আল্লাহ পুরো জীবনের হিসাব বুঝে দিতে। জীবনের মালিক কি? আমার বেঁচে থাকা আল্লাহর জন্য ছিল, এটা দেখবে। আমার বেঁচে থাকা আল্লাহর জন্য ছিল কিনা, আমি যে মরে গেছি মরে দেওয়াটা আল্লাহর জন্য ছিল কিনা, আল্লাহ এই জীবন তৈরি করতে হবে। যতদিন বেঁচে আছে রবের ইবাদতের জন্য বেঁচে থাকবে, এইভাবে চিন্তা চেতনা নিয়ে আপনাকে বেঁচে থাকবে। আমাদের চিন্তা চেতনা এটা নাই, একেবারেই নাই। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াআন শাবাবি ফিমা আবলাউহু, এবং কাল কিয়ামতের দিন 2 নম্বর যেই বিষয়টাকে আটকে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে, সেটা হচ্ছে তার যৌবন কাল। মানুষের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে ধাপ, সেটা হচ্ছে তার যৌবন কাল। যৌবন কালের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। মারাত্মক একটা বিষয়। যৌবন কালের ইবাদত আল্লাহ খুবই পছন্দ করে। যারা বৃদ্ধ হয়ে যায় তারা কি ঠিক মতো হয় সালাত আদায় করতে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে? পারে না। যুবক প্রত্যেকটা হালকা রুকু সমস্ত কিছু ঠিক রেখে সে সালাত আদায় করতে পারে। এই যৌবনের ইবাদত আল্লাহর কাছে মূল্যবান একটা ইবাদত, যার কারণে তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি যৌবন কালে যদি সুস্থ থাকা অবস্থায় যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত যদি আদায় করে, কোনো ব্যক্তির অভ্যাস ছিল, পুরো জীবনের যৌবনের অভ্যাস ছিল
সালাত জামাতের সাথে আদায় করতো। বৃদ্ধ হওয়ার কারণে ইচ্ছা আছে সালাত আদায় করবে, জামাতে আসতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন পুরো জামাতের সওয়াব তার আমল নামায় লিখে পড়বে। আল্লাহ নবী এত বান্দাকে তার ভালোবাসেন। যৌবনকাল ইবাদত সম্পর্কে যৌবনকাল কিভাবে কাটছে, আজকে যুবকদের অবস্থা দেখে কিভাবে কাটছে, তারা কিভাবে চলছে। তারা একটা যুবককে খুঁজে পাওয়া যায় না কদরের সালাত, যুবককে খুঁজেই পাওয়া যায় না কদরের সালাত। এর অবস্থা কি হবে এটা হিসাব দেয়। আজকে যুবক বসে আছে একেবারে স্কুলের গেটে বসে আছে বারান্দায়, মানে ওখানে জান্নাতে ঘুরি বেরোবে তাদের দেখার জন্য বসে আছে, জান্নাতে ঘুরি দেখার জন্য বসে সময়টা পার করে দিচ্ছে। সারাটা দিন মোবাইলে গেম খেলে সময়টা পার করে দিচ্ছে। সময়টা বুঝি নয় যৌবনকালে কি করেছো, যৌবনকালে কি করেছো? নারীর প্রেমে আসক্ত হয়ে পুরো জীবনটা শেষ করে দিচ্ছ, পিতা মাতার জীবনটা শেষ করে দিচ্ছ, পুরো পরিবারের জীবনটা শেষ করেছো, পুরো পরিবারকে ধ্বংস করে দিয়ে হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে কোর্ট ম্যারেজ করেছো। যে বিবাহ হচ্ছে জেনাকালীন বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিবাহতে মেয়ের ক্ষেত্রে পিতামাতার সম্মতি থাকে না, যেই বিবাহতে মেয়ের ক্ষেত্রে পিতামাতার সম্মতি থাকে না, আল্লাহ রাসূল একবার নয় দুইবার নয় তিনবার বলছেন হাইয়া জানিয়া হাইয়া জানিয়া হাইয়া জানিয়া। যে মেয়ে বিবাহ করলো তার বলি নেই, তার অভিভাবক নেই, তার পিতামাতা নেই, সেই নারী হচ্ছে জেনাকারিনী নারী, সে নারী হচ্ছে জেনাকারিনী নারী, সে নারী হচ্ছে জেনাকারিনী নারী। আল্লাহ রাসূল তিনবার বললেন। অথচ আপনি এই যৌবনকালে এই ঘটনাটা বেশি ঘটে, যৌবনকালে ঘটনা বেশি ঘটে। তাই যৌবনের হিসাব প্রত্যেকটা যুবককে লক্ষ্য করছে, বলতেছে যুবক ভাই যৌবনের হিসাব আপনাকে আলাদাভাবে দিতে হবে, পুরো জীবনের হিসাব তো দিতে হবে। উল্টা আবার যৌবনকালে আমরা কোন পথে কাটিয়েছি, এই যৌবনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা লিআবিন আইনা তাসাবাহু, এবং তার ধন সম্পদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। তাই সেটা হচ্ছে কোন পথে সে উপার্জন করেছে, কোন পথে উপার্জন করেছিল, সেই উপার্জনটা হালাল ছিল হারাম ছিল, এই সম্পর্কে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে। উত্তর না দেওয়া পর্যন্ত একটা ধাপ হতে পারবে, একটা উত্তর যদি দিতে পারো ধাপ বাড়াতে পারবে, নয় তোমার টেনে এসে জানতে সামনে যাওয়ার কোনো অপশন নাই, পিছনে টেনে এসে পিছন দিকে জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনি যে ধন সম্পদ অর্জন করতেছেন সেটা কোন উপায়ে কোন পথে আপনি অর্জন করতেছেন। আমাদের জীবিকা উপার্জনের মাধ্যমটা কি, হালাল না হারাম, এই সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে। দিনী ভাই দিনী মুসলিম অনুরোধ করছি, আপনাকে জীবিকা অর্জন করতেছেন নিজের জন্য নয় স্ত্রীর জন্য, আপনাকে জীবিকা অর্জন করতেছেন নিজের জন্য নয় সন্তানের জন্য, আপনি যে জীবিকা অর্জন করতেছেন নিজের জন্য নয় পরিবার পরিজনকে সুখে রাখার জন্য। তাদেরকে হয়তো সাময়িক সুখী রাখতে পারেন, হারাম উপায়ে উপার্জিত অর্থ দ্বারা কখনো মানুষ সুখী হতে পারে। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে হারাম উপায়ে উপার্জন করে কোনো মানুষ জীবন সুখী হতে পারে না। সাময়িক সুখ হিসেবে বিলাসবহুল থাকতে পারে, শেষ পরিণত হচ্ছে দুঃখে কষ্টের বিরাতে বিদায়। এমন একটা সময় কিচ্ছুই নেই, জীবনে কিচ্ছু নেই, সমস্ত আল্লাহ রাব্বুল ধ্বংস করে। সুদকে আল্লাহ রাব্বুল কি করে জানেন আপনি? সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে, ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে। সুদে যারা থাকে তাদের টাকা পয়সা বেশি, মনে হচ্ছে বেশি টাকা, মনে হচ্ছে অনেক অর্থ সম্পদ রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, এমন একটা পর্যায়ে থাকবেন ফকির হওয়ার উপায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে তিনি কোন পথে যে উপার্জন করতো এটা সম্পর্কে কালকে জিজ্ঞাসা করেন। সুতরাং আমাদের জীবিকা উপার্জনের মাধ্যমে হালাল করতে হবে না হারাম করতে, কোনটা? এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, উত্তর দাও। আপনি বলতে পারেন বিড়ি সিগারেট বিক্রি করে ইনকাম করতাম, বিড়ি সিগারেট হারাম না, ওটাই তো আপনার ব্যবসা। ওই ব্যবসা নিজের একাই খাবে, পরিবারকে খাও, স্ত্রীকেও খাও, সন্তানকেও খাও, ওই রুচি। এক গ্লাস পানিতে যদি এক ফুট আপনার চোখের সামনে যদি এক ফুটা যদি পায়খানা ঢেলে দিই, খাবেন আপনি? এক ফুটা। এক গ্লাস মধু এক ফুটা দিয়েছি, খাবেন না। সমস্ত কিছু এত ইনকাম দেখে, এত ইনকাম আপনারা বুঝতে পারেন। একটা দোকানে কত প্রোডাক্ট থাকে, বহু প্রোডাক্ট রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের ব্যবসা কি হালাল হালাল। সামনে এক ফুটা একটা বিড়ি 5 টাকায় বানা,
ওটার জন্য পুরো ব্যবসা কি হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। অথচ লাভ খুবই কম, তার যতটুকু লাভ হয় আপনার বাকি চলে যায়। বিড়ি ব্যবসা সম্পর্কে আমি যথেষ্ট জানি, খুবই কম লাভ। অথচ ওটা ছাড়া কাস্টমার পাওয়া যায় না, কাস্টমার পাওয়া যায় অনেক ব্যবসা রয়েছে, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, অথচ 5,000 টাকা দামের বিড়ি বেশি নিয়ে একটার জন্য পুরো ব্যবসা সে হারাম করে আলাদা রাখে না, একটাই রাখে, একটাই রাখে। এটাই শয়তান চায়, এমন কিছু যে ঢুকাবো একটা কারণ সব কিছু পেয়ে যায়, নষ্ট হয়ে যাবে, আমলগুলো নষ্ট হয়ে যায়। মেলা আমল করেছে মানুষ দেখে না, আমল সমস্ত আমল কি বাকি নষ্ট হয়ে যায়। মেলা আমল করছে কিন্তু মাঝখানে একটা সেরেক করছে, সমস্ত আমল কি বাকি। মেলা আমল করছে, এত দোয়া করলো, সালাতে এত আমার কাছে কান্নাকাটি করলো, কিন্তু মুনাজাতের সমস্ত আমল কি করে দিল বাকি। কোনো বিধাত জানে না, কোনো জানা তুমি না, ইমাম সাহেবরা জানে বলো। শয়তান এটাই চায়, বান্দা আমল করছে মনে হচ্ছে আমি মেলা দেখে নিয়ে যাচ্ছে, মেলা দেখে নিয়ে যাচ্ছে, গিয়ে দেখছে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেমন গেলাম করছি, তুমি এত আমল করছি, এত সাদাকা করছি, এত দান করছি, কিছু নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে। তিনি বলছেন আমরা যেই পথে উপার্জন করছি এটা সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করবেন, সুতরাং উচিত হবে হালাল উপায় উপার্জন করা। তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি যে ধন সম্পদ উপার্জন করলেন এবং কোন পথে সে অর্থ সম্পদটা ব্যয় করলেন, এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি উপার্জন হলো হালাল, উপার্জন হালাল, কিন্তু ব্যয় পদ্ধতি হচ্ছে হারাম, ব্যয় পদ্ধতি হালাল। গান হচ্ছে ওই গানের উৎপাদন করতেছে না আপনি, উপার্জন তো হালাল, আল্লাহ ওটাও ধরবেন। উপার্জন হালাল, টাকা হালাল, সব কিছু হালাল, কিন্তু ব্যয় করেছে কোন পথে? আমাদের অর্থ সম্পদ ব্যয় করছে কোথায়? সন্তানের জন্য লাখ লাখ টাকা ব্যয় করতেছে, সন্তান সন্তানের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে, সন্তান জানাজার দোয়া জানে না, সন্তানের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে, সন্তান আল্লাহু আকবার বলে কি বলতে হয় এটা জানে না, ব্যয় করেছে কোন পথে ব্যয় করেছে, কার জন্য ব্যয় করেছে? পুরো জীবনের সমস্ত অর্থ ব্যয় করেন যেই পরিবারের জন্য, সেই পরিবার সালাত আদায় করে না, কার জন্য ব্যয় করবে? হিসাব বুঝাও, ব্যয় করছো, তোমার উচিত ছিল আমি তোমার জন্য আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি 70 দিনের অবস্থা সালাত আদায় করো, সন্তান ও যা প্রয়োজন সব পূরণ করবো, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তোর চাকরি দেওয়া লাভ নাই, তোর সরকারি চাকরি দিয়ে লাভ নাই। ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে চা খাবেন আর বলবেন আমার ছেলে পুলিশ, আমার ছেলে আর্মি। মারা যান ওই পুলিশ আপনার উপকারে আসে, মারা যান আর্মি আপনার কতটি উপকারে আসে। ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে কিছুদিন চাই কাজ হতে পারে, কবরের কোনো মূল্য নেই। ওই সন্তানের, যেই সন্তান সালাত আদায় করে না, যেই সন্তান দিন সম্পর্কে জানে না, ওই সন্তানকে কালকে আমাদের বিন্দু পরিমাণ উপকারে আসবে না। হুজুরকে নিয়ে গিয়ে শুধুমাত্র গুণাদাতি করে নিতে পারেন, হুজুর গুণাদাত করবে আর চিন্তা করতেছেন টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো, খাওয়া পাবো, খাওয়া পাবো। আপনার জন্য হুজুর কাঁদবে, দরকার কি? নিজের সন্তানের জন্য হুজুর কাঁদবে না, আপনার জন্য কিছু কাঁদতে যাবে, কখনোই কাঁদবে না। টাকা দিয়ে হুজুর নিয়ে যেতে পারেন, সন্তান করছেন জানোয়ার আর হুজুরকে নিয়ে যাচ্ছেন তো আপনার লাভ হবে। নিজের জানোয়ার অবস্থায় মারা গেছে, এক ওয়াক্ত সালাত আদায় করেননি, জুমার দিনে সালাত আদায় করেননি, কোনো সময় আল্লাহর ইবাদত বন্দী করেননি, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সব ধরনের অন্যায় পাপাচার কাজ করে নারী নির্যাতন করেছেন, এইগুলো নিরামিষা অবৈধ সম্পর্ক করেছেন, সমস্ত পাপ আপনার সাথে জড়িত। এমন কোনো পাপ নাই যে আপনার ভিতর নাই, সমস্ত পাপ আপনার সাথে জড়িত। ওই অবস্থায় মারা গেলেন আর হুজুরের টাকা পড়েছে, ওই পাপের জন্য গিয়ে কান্না করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেটি বলতেছিলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়ের হিসাবটাও দিতে হবে, ব্যয়ের হিসাবটাও কালকে আমাদের দিতে হবে। সুতরাং আমাদের প্রত্যেকটা টাকা অনেক কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা, ঘামের টাকা। আপনি যে অর্থ উপার্জন করছেন অনেক কষ্ট করে উপার্জন করছেন, সুতরাং এই ব্যয়টা আমি কোন পথে ব্যয় করতেছি, কার জন্য ব্যয় করতেছি? 60 বছর জীবন শুধু দিয়েই গেলাম, 10 দিন অসুস্থ অবস্থায় পড়ে থাকুন, দেখুন তো ওই পরিবার আপনাকে কি করে, কি করে? অসুস্থ থাকেন না, বুঝতে পারবেন। 10 দিন চালাতে পারবেন না ওই পরিবার আপনাকে। যদি দিন যদি তার তো না থাকে, সুখ যদি
দুনিয়ায় যদি তাকে দুনিয়ার যে সন্তান যদি তৈরি করে যদি মারা যান, তাহলে আপনার কাছে দুনিয়া যদি না পায় তাহলে আপনাকে সরে বেরিয়ে দেবে। একটা কলমের কাজ কি? লেখা। লেখা যখন বন্ধ হয়েছে কি করবে? রাখবে? ছুড়ে ফেলে দেবে। আপনি এমন ভাবে গড়ে তুলেছেন যে আমি তার জন্য হচ্ছে কি টাকা উপার্জনের মাধ্যম, মানে আমি হচ্ছে টাকার মেশিন। যখন মেশিনের কাছে টাকা পাওয়ার মেশিনকে কি করবে? ছুড়ে ফেলে দেবে। এটাই স্বাভাবিক। আপনি পুরো জীবনে আপনার সঙ্গে দিন কিচ্ছু শিক্ষা দেননি, শুধু আপনার ছেলে এতটুকু জানে বা আপনার 10 টাকা টাকা নিতে হয়, জিনিস খেতে হয়, এতটুকুই জানে। যেই দিন পাবে না বাবার কাছ থেকে টাকা, সেই দিন ডাক টিমের বাজাতে হবে। এটাই হচ্ছে অবস্থা, এটাই হচ্ছে অবস্থা। সরকারি সারা জীবন চাকরি করেছে, শেষ বয়সে বৃদ্ধ, দেখার মতো কেউ নেই, বৃদ্ধাশ্রমের জ্ঞান কি জন্য? এই জন্য ব্যয়ের পদ্ধতি করছে। আল্লাহ বোঝার প্রতিজ্ঞা করুন। যেটা বলছিলাম আয়ের হিসাবটা বোঝাতে হবে, ব্যয়ের হিসাব। তারপর এবং তুমি যে এলেম অর্জন করেছিল, তোমার যে জ্ঞান ছিল, সেই জ্ঞান অনুযায়ী আমল করছিল আল্লাহ। তাহলে 5টা বিষয় কালকে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ধরা হবে। 5টা বিষয় উত্তর না দেওয়া পর্যন্ত একটাও বান্ধাও তার পাটাকে একটা ধাপ দিতে পারবে না। তার 1 নম্বর পুরো জীবনের হিসাব তাকে দিতে হবে। 2 নম্বর তার যৌবনকালীন হিসাব তাকে দিতে হবে। 3 নম্বর সে কোন পথে উপার্জন করেছিল, হারাম না হারাম, এই বিষয় তাকে হিসাব দিতে হবে। 4 নম্বর কোন পথে সে ওই টাকাটা ব্যয় করেছিল, হক পথে না বেহক পথে, হিসাব তাকে দিতে হবে। 5 নম্বর সময় শেষ। 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে তিনি যতটুকু জানেন, যতটুকু আলোচনা এলেন দিয়ে দিলেন, জানা অনুযায়ী সে আমল করছে। জানা অনুযায়ী যদি আমল যদি না করে, কালকে আমাদের টিকা যাবে? কালকে আমাদের টিকা যাবে? আপনি জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে? কে কে জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে? কে কে জানেন? তাহলে জানেন কেমন কথা? আল্লাহ বলছেন দিয়ে তার জানা অনুযায়ী আমল করেছে কিনা হিসাব তুমি দাও। আমি বললাম 5 ওয়াক্ত সালাত আদায় করতে কে কে জানে না, কিন্তু এসে তার মানেই জানে। কত 5 যুগ হয়েছিল? 5 যুগ। তার বাকি যুগ কোথায় গেছিল? জান না আমল করলো না, জবাব দেন। জানো আমল করলো না, জবাব দেন। জানো যে আমল কেন করলো না, জবাব দেন। জানলে হয় না, জানতে হবে মানার জন্য, শিখার জন্য নয়। আমরা যতটুকু জানবো মানার জন্য। খুতবা শুনতেছেন, শুনেই শেষ নয়। এখানে কতটুকু শিক্ষা নিলাম, এটা জেনে শুনে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলকারী বান্দা চান, আমলকারী বান্দা চান না। জানে মেলা আমল দরকার নাই। কালকে আমাদের দিন টেনে এসে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে জানা আছে মেলা আমল নাই। এই জন্য ভয় লাগে, খুবই ভয় লাগে। বক্তব্য দিতেও ভয় লাগে যে আল্লাহ আমি কত জানি, আমল কোথায় করতে পারি, কত জানি কিন্তু আমল করতে পারি না। তাফসীর মাহফিল আমি করি না শুধু এই একটাই কারণ, একটা কারণে করি। তাফসীর মাহফিল যখন করি অন্তর পরিবর্তন হয়ে যায়, মানুষের সন্তুষ্ট অটোমেটিক চলে আসে। মানুষ যখন চলে যেত একটা গজল করি, একটা গান করি, শুনতে এই সেদিকটা চলে আসে অটোমেটিক। যার জন্য জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ একটা চেনা, মানুষের সন্তুষ্টি ভালো, মানুষের সন্তুষ্টির জন্য যে কোনো কাজ করা। আল্লাহ যে এলেম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হয়, যেহেতু বললাম জানা অনুযায়ী আমল করতে হবে। যে এলেম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা হয়, সেই এলেম যদি মানুষের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ডাক্তার বানাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি, মানুষের সন্তুষ্টি। ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি, মানুষের সন্তুষ্টি। পুলিশ বানাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি, মানুষের সন্তুষ্টি। যা কিছু আপনার ছেলেমেয়েকে যে তৈরি করতেছেন, শিক্ষার জন্য পাঠাচ্ছেন, উদ্দেশ্যটা কি ছিল? বড় একজন ডাক্তার বানাবেন, আল্লাহর সন্তুষ্টি, মানুষের সন্তুষ্টি। আপনি নিজে বলতে করে রাখবেন, পায়ের এবং পা দিয়ে গল্প মারতেছেন, আমার ছেলে ডাক্তার, ও সেই আল্লাহর সন্তুষ্টি না মানুষের সন্তুষ্টি। আল্লাহ রাসূল বলছেন দেখুন মানুষের সন্তুষ্টি অর্জন কে দেবেন? জান্নাতে তো যাবে না, যাবে না, এমনকি জান্নাতের সুবল নিবেদন। কত কঠিন ব্যাপার। সুতরাং এলেম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহ আমিন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, নিয়ামত সম্পর্কে আলোচনা করুন। আল্লাহর পক্ষ থেকে আমাদের কী কী নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা কীভাবে ব্যবহার করবো এবং এই নিয়ামত যারা ব্যবহার করবে না কীভাবে নাফরমানি করে, এই সম্পর্কে বিস্তারিত একটা দীর্ঘ আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ যদি তৌফিক ইনায়েত করেন, আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ, ইনশাআল্লাহ।